নোয়াখালীতে অবৈধভাবে খালের উপর দোকানপাট ও ভবন নির্মাণ উচ্ছেদ অভিযান শুরু। নোয়াখালী বেগমগঞ্জ চৌমুহনী বাজার সরকারি খালের উপর অবৈধভাবে দোকানপাট ও ভবন নির্মাণ করা পানি নিষ্কাশন হচ্ছে না। বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়, রাস্তাঘাট ডুবে যায় এবং বাড়ি ঘরে পানি উঠে যায়, জনসাধারণ দুর্ভোগের সৃষ্টি হয়। তাই বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুল রহমানের নির্দেশে উচ্ছেদ অভিযান চলে। দখলমুক্ত খাল ও পানি নিষ্কাশন ব্যবস্থা করা হয়। ভাঙি পড়তো, ঠিক আছে, হাজার হাজার মানুষ মারা যাইতো, কারণ এই হোটেলটার ভিতরে প্রচুর মানুষে খায়, খাইতে আছে, হাজার হাজার মানুষ মারা যাইতো। কিচ্ছু নাই, এটার ভিতরে কিচ্ছু নাই। এটা যে কোনো সময় যে কোনো দুর্যোগে মানে একেবারে পুরো ভাঙি, মানে মানুষ মারা যাইতো, এরকম অবস্থা। আজকের হোটেলে কি কম মানুষ খানা খায়? গর্ব বাংলাদেশ সেনাবাহিনী রয়েছেন, আমাদের রয়েছেন যৌথ বাহিনী, র্যাব, পুলিশ সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনে অনেক লোকজন এখানে রয়েছেন। আমাদের ব্লাড গ্রুপে ব্লাড গ্রুপ পরিবারও এখানে রয়েছেন এবং তাদের স্বেচ্ছাসেবী কর্মীরাও এখানে রয়েছেন এবং প্রত্যেকে এখানে আপনি অভিযানে যাবেন, অভিযানে আসছেন, আপনি এই অভিযানে আসে এবং এই অভিযান পরবর্তী আপনাদের বেগমগঞ্জ উপজেলা পর্যন্ত পদক্ষেপ কি? আচ্ছা, ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের এই যে সামান্য বৃষ্টি হলেই আপনার জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যায়, পানি নামার কোনো অবস্থা নাই। কেননা চৌমুহনী বাজার যেখানে আছে এখানে অসংখ্য দখলদার আছে, যারা দখল করে বড় বড় অট্টালিকা তৈরি করে রেখেছে এখানে। আর এখানে যেটা হচ্ছে যে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে জরিপের সময় বা বিভিন্ন সময় তারা অনেকগুলো কিন্তু অবৈধভাবে থাকলেও তারা কিন্তু দেখা যাচ্ছে রেকর্ড করে ফেলছে তাদের নামে। তা আমরা যেহেতু কোন একটা রেকর্ড যদি হয়, সেই রেকর্ড বাতিল না করা পর্যন্ত কিন্তু আমরা বলতে পারি না যে সে অবৈধ। সেক্ষেত্রে আমাদের যেগুলো এখন বর্তমান সর্বশেষ জরিপে যেগুলো খাল আছে, সেই খালের সীমানা ধরে আমরা এখন উচ্ছেদ অভিযান পরিচালনা করতেছি। এর বাইরে আরো কিছু জানেন যে বিভিন্ন মানুষ, বিভিন্ন মহল আছে যারা অনেক ক্ষেত্রে আদালতকে ভুল বুঝিয়ে তারা সেটা সহায়তা নেয়। সেই ক্ষেত্রে আমরা এই জন্য চাচ্ছি যে যত দ্রুত সম্ভব আমাদের যে বড় বড় স্থাপনাগুলো আছে সেগুলো আমরা উচ্ছেদের আওতায় নিয়ে আসবো। এছাড়াও আমাদের খালের যে অ্যালাইনমেন্ট আছে, এই অ্যালাইনমেন্ট অনুসারে সে যেই হোক, আমাদের কথা যেই হোক, এখানে কোনো ভুল বুঝাবুঝির অবকাশ নেই। আপনি জানেন যে একটা উচ্ছেদ করতে হলে এখানে এক্সকেভেটর ভাড়া সহ বিভিন্ন বিষয় এখানে জড়িত আছে। আমি একা বললেই আমার উপজেলা প্রশাসনের পক্ষে কিন্তু সবকিছু করা সম্ভব না। এখানে অর্থনৈতিক বিষয় আছে আর অনেক বিষয় আছে। সেই হিসেবে আমরা চেষ্টা চালাচ্ছি। আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আছে, সর্বোচ্চ চেষ্টা করছে। এখানে আমাদের জেলা প্রশাসক স্যারের নির্দেশনা রয়েছে যে সে যেই হোক, আমরা অবশ্যই যেখানে অবৈধ স্থাপনা আছে আমরা সেটা ভেঙে দেবো। এখান থেকে নৌকা দিয়ে মাছগুলো আয়তো সবের থেকে লঞ্চগুলো আয়তো, আমরা লঞ্চে বলবো মাছ ধরতাম, আবার খালের ভিতরে ডুবাইতাম, এখন এগুলো নাই। আমরা একসময় মদনমোহন মাঠে ফুটবল খেলি, এই খালের পানিতে আমরা গোসল করতাম। আর গোসল করতে আমরা দেখতাম যাদের এই পশ্চিম পাশে ঘর আছে, প্রতিটা ঘরের খালের সাইডে তাদের সিঁড়ি ছিল, নৌকা বিড়তো, এখান থেকে তাদের মাল লোড আনলোড হইতো, কি সুন্দর ছিল। এখন এই পানিতে আমরা একসময় উজু করতাম, নামাজ পড়তাম। আমরা এই যে দখল, এখন এই পানির দিকে রেনলে এখানে থাকতো অজু গোসল, পানির থেকে যে পরিমাণ দুর্গন্ধ, মানুষ আশেপাশেও থাকতে পারতেছে না এই পানির দুর্গন্ধের কারণে। এই বিষয়ে আসলে পানির স্রোত না থাকার কারণে এই সমস্যাগুলা, পানির স্রোত থাকলে দুর্গন্ধ থাকতো না, আর এই দখলদারিত্ব যদি উঠে যাইতো পানির স্রোত গুলো ক্লিয়ার থাকতো। আমরা আবেদন জানাবো যেন যারা অবৈধভাবে দখল আছেন তারা তাদের নিজ উদ্যোগে যেন সরে যায়, প্রশাসন বলার আগে সরে যায়, তাহলে আমার নিজের সম্মানটাও থাকলো। আর যদি প্রশাসনে ভাঙে তাহলে নিজের সম্মানও হানি হলো। আমাদের তো মেয়া বুইয়ের আমাদের অভাব নাই, আমরা সবাই মেয়া, বাজারে আমরা সবাই মেয়া। এবং কাউকে যদি 500 টাকা দিয়ে বলে যে তুমি এই পানিতে নামি একটু দাঁড়াও, নামবে না, কেউ নামবে।